আপনার কোমর ব্যথা কি কখনই যাচ্ছে না? আসলে আপনি এখানে একা নন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৮০% প্রাপ্তবয়স্ক ব্যক্তি জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভোগেন। কিন্তু সুখবর হলো আপনি প্রাকৃতিকভাবেই ব্যথা কমাতে পারেন। তো আসুন আমরা দেখি সে গুড বাই টু ব্যাক পেইন ফর এভার, এক্সপার্ট টিপস ইনসাইড। অর্থাৎ চিরতরে কোমর ব্যথাকে আপনি বিদায় করুন, বিশেষজ্ঞর পরামর্শ দেখুন। তো এখন আসুন বিশেষজ্ঞদের প্রমাণিত সমাধান তারা কি বলছে, যারা আসলে এই বিষয়ে বিশেষজ্ঞ তারা কি বলছে। তারা বলছে আপনি আপনার কোর বলতে ঘাট থেকে কোমর বা হিপ, এই অংশের শক্তি বাড়ান। এই অংশ যত দুর্বল হবে আপনার ব্যাক পেইন আপনাকে তত বেশি ইনভাইট করবে। A strong core reduces strain on your spine. কে বলছে? ম্যাকগিল 2016। ম্যাকগিল 2016 সালে বলেছেন, এটা রিসার্চ, যে একটি শক্তিশালী কোর আপনার মেরুদণ্ডের উপরে চাপ অনেক কমিয়ে দেয়। এবং নাম্বার 2, পোস্চারাল কারেকশন। আপনাকে জানতে হবে যদি পোর পোস্চার, দ্যাট মিনস আপনার পোস্চার যদি সঠিক, দেহের ভঙ্গিমা যদি সঠিক না হয়, তাহলে আপনি দীর্ঘমেয়াদী কোমর ব্যথার দিকে আস্তে আস্তে ধাবিত হবেন। এবং আপনার যদি পোস্চার অর্থাৎ দেহের অঙ্গভঙ্গি সঠিক না থাকে কাজের ক্ষেত্রে, অবশ্যই আপনাকে এখন এটা ঠিক করে নিতে হবে এবং আপনাকে জানতে হবে কিভাবে এটা ঠিক করতে হয় বা এটার সঠিক ভঙ্গিমা কি। আপনাকে স্ট্রেচিং এবং মোবিলাইজিংয়ে যেতে হবে। আপনি যদি প্রতিদিন স্ট্রেচিং করেন অর্থাৎ স্ট্রেচিং ব্যায়াম করেন, তাহলে আপনার স্পাইন যথেষ্ট পরিমাণে বা মেরুদণ্ড যথেষ্ট পরিমাণে নমনীয় থাকবে, যেটা ব্যাক পেইন প্রতিরোধ করতে আপনাকে অনেক সাহায্য করবে। এবং আপনি ম্যানুয়াল থেরাপি এবং ড্রাই নিডলিং এইটা প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ ম্যানুয়াল থেরাপি হাতের কৌশলে সমস্যার সমাধান, এটা যারা এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট আছে এটা সাধারণত প্রদান করে থাকে। এটা কি করবে? আপনার রিলিজ মাসেল টেনশন এবং গিভিং ইনস্ট্যান্ট রিলিফ। সাধারণত ম্যাক্সিমাম ব্যাক পেইন অর্থাৎ বলা যায় রিসার্চ অনুযায়ী 80%-এরও বেশি যে ব্যাক পেইনগুলো হয়ে থাকে, সাধারণত এগুলো মাংসপেশির টাইটনেসের কারণে, অর্থাৎ মাংসপেশির টর্ট হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। যদি আসলে ওই মাংসপেশি টাইট মাংসপেশিগুলো বুঝে সঠিক প্রক্রিয়া যদি স্বাভাবিক করে দেওয়া যায়, আপনার সমস্যা ইনস্ট্যান্টলি কমে যাবে। এবং আপনি আর্গোনমিক ফিক্সেস অর্থাৎ আপনাকে আর্গোনমিক্স, দ্যাট মিনস আপনি যে অফিসে যে চেয়ারে বসেন, যে ডেস্কে বসেন, সাধারণত এটা যারা অফিস ওয়ার্কার আছে তাদের জন্য আপনি আপনার ডেস্কটা বা আপনার চেয়ারটা বা আপনার বসার ভঙ্গিমা ঠিক আছে কিনা। সাধারণত যেটা বলা হয়ে থাকে যে আপনার বসা এবং দাঁড়ানো সঠিক ভঙ্গিমায় হতে হবে এবং এটা হতে হবে আপনার ব্যাক পেইনকে প্রতিরোধ করার জন্য। আপনার যদি আর্গোনমিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে আপনার অফিসে, অবশ্যই আপনাকে খুব যত্নবান হতে হবে এই বিষয়ে এবং এই বিষয়ে সিরিয়াস হতে হবে। এবং আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন 2021 সালে তারা বলছে যে পেইন কিলার্স আর নট দ্য সলিউশন, কারেক্ট মুভমেন্ট ইজ। অর্থাৎ আপনি যদি এই জাতীয় সমস্যায় আপনি যদি পেইন কিলারের উপর নির্ভরশীল হয়ে থাকেন, আসলে এটা সলিউশন। এটা আমার কথা নয়, এটা আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন 2021। সো আপনাকে সঠিক মুভমেন্টে অগ্রসর হতে হবে। সেই সঠিক মুভমেন্টটা কি হতে পারে? প্যাসিভ হতে পারে, অ্যাক্টিভ হতে পারে। অ্যাক্টিভ বলতে আপনি নিজে সেটা করবেন, সেটা আপনি বুঝে জেনে করবেন যে কীভাবে করতে হবে। প্যাসিভ হয়ে আপনি একজন এক্সপার্টের কাছে যাবেন, সে আপনাকে আপনার সমাধানটা করে দিবে। সো টেক অ্যাকশন নাও। আপনাকে এখন কি করতে হবে কিংবা কি করা উচিত আপনাকে এই যে টিপসগুলো এখানে বলা আছে, এগুলোর প্রতি আপনাকে যত্নবান হতে হবে এবং আপনার মাথার মধ্যে এগুলো খুব স্ট্রংলি ঢুকিয়ে রাখতে হবে। এবং আপনাকে লম্বা সময় বসা বা লম্বা সময় দাঁড়ানো অ্যাভয়েড করতে হবে। এই লম্বা সময় বসা এবং লম্বা সময় দাঁড়ানো বলা যেতে পারে একটা মাদার কজ ফর ইউর ব্যাক পেইন।
নট অনলি ব্যাক পেইন বাট অলসো ইন দ্য হিপ রিজন পেইন অর প্রবলেমস। এটা আপনাকে আস্তে আস্তে ইনভাইট করবো ওইদিকে। আপনি যদি লম্বা সময় বসা বা লম্বা সময় দাঁড়ানোর প্র্যাকটিসে থাকেন, এটাকে আপনাকে যদি থেকে থাকেন এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, এটা অফকোর্স আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং গেট এক্সপার্ট ফিজিওথেরাপি হেল্প। একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট আপনাকে এই জাতীয় সমস্যা থেকে খুব দ্রুত সমাধান দিতে পারে, বাট সেই ফিজিওথেরাপিস্টকে অবশ্যই জানতে হবে কৌশলগুলো কীভাবে আপনাকে সমাধান দেওয়া যায়। এবং এক্ষেত্রে আপনি একটা বিষয়ে একটু খেয়াল রাখতে পারেন যে আপনার যদি একটা গাড়ি থাকে এবং সেখানে সেই গাড়িতে যদি চাকায় সমস্যা হয়, আপনি যতই তেল মোবিল দেন না কেন চাকার সমস্যা কিন্তু সমাধান হবে না এবং সমস্যা আসলে ফিক্স হবে না। আপনার কী করতে হবে, হয় চাকার প্রবলেম ফিক্স করতে হবে অথবা চাকা পাল্টাতে হবে। সিমিলারলি আপনাদের হাত এবং পা এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি যতই কেমিক্যাল ওরিয়েন্টেড ট্রিটমেন্ট বা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যতই অ্যাপ্লাই করেন না কেন, আসলে এটা আপনার জন্য খুব বেশি ফ্রুটফুল হবে না, এটা সাস্টেইনেবল হবে না। সো এক্ষেত্রে সাস্টেইনেবল সেটাই হবে আপনাকে আপনার অরিজিন রুটটা অর্থাৎ প্রবলেমটাকে ফাইন্ড আউট করে সেটা লোকালি সলভ করতে হবে। ওখান থেকে যে জায়গায় সমস্যা সেখান থেকে ওটাকে বিদায় করতে হবে এবং পরবর্তীতে আপনার ফিটনেসটাকে এনকারেজ করতে হবে বা ফিটনেসটাকে এনশিওর করতে হবে বা আপনার ফিটনেসটাকে একটা আপ টু দ্য মার্কে নিয়ে যেতে হবে। তাহলে আপনি জেনুইনলি বা একটা সাস্টেইনেবল ওয়েতে সমস্যার সমাধান খুঁজে পাবেন। সো যদি আপনাদের আমাদের এই ইনিশিয়েটিভ বা উদ্যোগ বা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস এর মাধ্যমে সাথেই থাকবেন। আমাদের উদ্যোগ আপনার পরিবারের উপকারের জন্য। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।